নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দেব আর একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে ট্রান্সফার আপডেট শেয়ার করব। তো প্রথমেই যে ট্রান্সফার আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি দল জসপ্রিয়া ডিয়াসকে সই করিয়েছে মুম্বাই সিটি এফসি দল থেকে, তারপর সই করিয়েছে অ্যালবাতো নাওগরিওকে। কিন্তু আর একটা প্লেয়ারের নামও শোনা গেছিলো যেটা তিরি ছিল, সেই তিরিকেও নাকি সই করিয়ে নিয়েছিল, একটা বড় সোর্স এটা কনফার্ম করেছিল। পরবর্তী সময় মার্কোস এটা কনফার্ম করে, খেল নাও এটা কনফার্ম করে যে না, ব্যাঙ্গালোর এফসি দল তাকে সই করায়নি। ব্যাঙ্গালোর এফসি দলের বদলে মুম্বাই সিটি এফসি দল উল্টে তাকে কিন্তু ভালো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করে দিয়েছে। আর যেটুকু কনফার্ম আপডেটস রয়েছে সেটা হচ্ছে তিরি কিন্তু মুম্বাই সিটি এফসি দলেই কন্টিনিউ করতে চলেছে, চুক্তি বাড়িয়ে মুম্বাই সিটি এফসি দলেই থাকতে চলেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো সেই ক্ষেত্রে ব্যাঙ্গালোর এফসি দলের তো ডিফেন্ডার দরকার। অলরেডি যে জাভানোভিচ রয়েছে, আলেকজান্ডার জাভানোভিচ, তার সাথে ব্যাঙ্গালোর এফসি দল নতুন করে চুক্তি করে নিয়েছে বা কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার করে দিয়েছে। তারপর গিয়েও কিন্তু তাদের আরও একটা ডিফেন্ডার দরকার। আর সেই ডিফেন্ডারের জায়গায় এখন যে প্লেয়ারটির নাম শোনা যাচ্ছে, মোহনবাগান দলের হেক্টর ইউসদের নাম কিন্তু শোনা যাচ্ছে যে ব্যাঙ্গালোর এফসি দল তাকে নিতে পারে। ইন্টারেস্টেড রয়েছে ব্যাঙ্গালোর এফসি দল হেক্টর ইউসকে দলে নেবার জন্য। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যদি মনে হয় যে হেক্টর ইউজটা এখনও ভালো সার্ভিস দিতে পারবে, তাহলে অবশ্যই তাদের জন্য এই ডিলটা কিন্তু দুর্দান্ত একটা ডিল হবে এবং সই করানোর ক্ষেত্রে কোনো রকম খারাপ ডিল হবে না, ভালো ডিল হবে। আর তখন কিন্তু তোমরা ব্যাঙ্গালোর এফসি দলের জার্সি গায়ে আগামী মরশুমে খেলতে দেখতে পারবে হেক্টর ইউজটাকে। এবার তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আর এই প্রশ্নটা বা এই বিষয়টা নিয়ে এত আলোচনা কিসের জন্য হচ্ছে, সেটা জনি কাউকো নিজেই, তার একটা পোস্টের জন্যই কিন্তু এরকম আলোচনা চলছে। বাট তাকে নিয়ে যা যা ঘটনা ঘটছে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে কি অবস্থায় রয়েছে তার ডিলটা নিয়ে, সেটা তো তোমাদেরকে বলেইছি যে তার ফিটনেস লেভেলে তিনি যদি সব কিছু ঠিকঠাক থাকে, পাস করতে পারে, ফিটনেস লেভেল ঠিকঠাক থাকলে তিনি মোহনবাগান দলে কন্টিনিউ করছে। মোহনবাগান দল তার কাছে অলরেডি কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার তো রেখে দিয়েছে, বাট সব কিছু তার ফিটনেস লেভেলের ওপর নির্ভর করছে। এবার তিনি একটা পোস্ট করেছেন, সিজন শেষ হওয়ার পর পোস্ট করেছেন যে মোহনবাগান দলের এত সাপোর্ট তার খুব ভালো লেগেছে, সিজনটা খুবই ভালো গেছে, এরকম কিছু একটা পোস্ট করার পর তিনি কিন্তু সবশেষে একটা জিনিস লিখেছে যে থ্যাংক ইউ টিম, জয় মোহনবাগান। এই যে থ্যাংক ইউ টিম লিখেছে, এই থ্যাংক ইউ বলা মানেই অনেক ক্ষেত্রে হয় এমন যে থ্যাংক ইউ বলা মানে কোনো প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, তার সাথে আর কোনো রকম যোগাযোগ নেই সেই দলের। তো তেমনই একটা বিষয় দাঁড়ায় যখন এই সমস্ত প্লেয়ার এরকম মেসেজ করে। আবার এমনও হতে পারে যে শুধুমাত্র টিমকেই থ্যাংক ইউ জানিয়েছে এই সিজনটার জন্য, এমনও হতে পারে। বাট থ্যাংক ইউ টিম যেভাবে তিনি লিখেছেন, তাতে করে হয়তো নিজেই এমন ইঙ্গিত দিয়ে দিলেন যে তিনি মোহনবাগান দলে আর থাকছেন না, মোহনবাগান দলের সাথে তার যেটুকু সম্পর্ক ছিল তার এখানেই ইতি ঘটে গেল, এমনটাই কিন্তু হতে পারে এই থ্যাংক ইউর মানেটা। তো এই জন্যই তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে নিজেই জনি কাউকো, তাহলে মোহনবাগান দলে আর থাকছে না। তো বিষয়টা এমন নয়, বিষয়টা পুরোপুরি ম্যানেজমেন্টের ওপরই নির্ভর করছে। কারণ আমরা জনি কাউকো যখন ACL ইনজুরি হলো, তখন কিন্তু জনি কাউকোকে যদি সত্যি সেই সময়তেই ছেড়ে দিত, তাহলে তো তখনই থ্যাংক ইউ জানিয়ে ছেড়ে দিত। বাট জনি কাউকোর চুক্তি ছিল, সেখানে জনি কাউকে সারিয়ে নিয়ে আসলো, জনি কাউকো ঠিক হলো, ISL খেললো, শিল্ড জিতলো, তারপর ফাইনালও খেললো, সব মিলিয়ে কিন্তু সব কিছু ঠিকঠাকই হলো। ভালোটা যেভাবে শুরু হয়েছিল ভালো দিয়ে, তেমনটা কিন্তু শেষটাও ভালো দিয়েই শেষ হয়েছে। তো এখনও যতক্ষণ না থ্যাংক ইউ জানাচ্ছে, ততক্ষণ আমার মনে হয় যে জনি কাউকো মোহনবাগান দলেরই প্লেয়ার। হ্যাঁ, তার মাঝখান দিয়েও সোর্স অনুযায়ী আমাদের যেরকম খবর থাকে সেইটুকু তোমাদেরকে দিয়ে থাকি। বাট হ্যাঁ, যদি মোহনবাগানের লং টাইম প্ল্যান থাকে, তাহলে সেখানে লং টাইম প্ল্যানের জন্য কখনোই কিন্তু জনি কাউকো হয়তো একটা ঠিকঠাক চয়েস হবে না। কারণ জনি কাউকো খুব বেশি হলে আর একটা মরশুম ভালো খেলে দিতে পারবে তার ফিটনেস নিয়ে, তারপর কি হবে? তো কিন্তু জনি কাউকোকে নিয়ে তো সেই লং টাইম প্ল্যানটা করা যাবে না। আর মোহনবাগান দল আগামী 5 থেকে 6 বছরের মতো এমন বিদেশি প্লেয়ার এখনই এনে রাখতে চাইছে, এমনই টিম তৈরি করে রাখতে চাইছে যারা আর কি 5 থেকে 6 বছর নিঃসন্দেহে ভালো সার্ভিস দিয়ে দিতে পারবে। তো সেরকমই লং টাইম প্ল্যান রয়েছে। তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু ভালো অ্যাডজাস্ট নয় বা ভালো চয়েস কিন্তু অবশ্যই জনি কাউকো নয়। তো দেখা যাক কী হয়। কিন্তু জনি কাউকোর এই থ্যাংক ইউর মানেটাও হয়তো তিনি এমনও বলেছেন যে সিজনের জন্য শুধু বলেছেন টিমকে থ্যাংক ইউ, আবার এমনও বলতে পারে বা এই থ্যাংক ইউর মানে এমনটাও হতে পারে যে তিনি মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে। তো দেখা যাক, এই নিয়ে এইটুকু নিয়ে তো কোনো কিছু বলা
হয়তো ঠিক হবে না এখনই যে তিনি সত্যিই দল ছেড়ে দিচ্ছে, বাট যেটুকু খবর রয়েছে সেটুকু তো তোমাদেরকে আগেই দিলাম যে তার কাছে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার রয়েছে আর তার ফিটনেস লেভেল ঠিকঠাক থাকলেই তিনি খেলতে পারবেন। তো দেখা যাক পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।